নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। কিসের রেসিপি বুঝতেই পারছেন, নিয়ে নিয়েছি লোটে মাছ। হ্যাঁ, আজকে লোটে মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গোটা লোটে মাছের মাখা। আজকে আর লোটে মাছটা ঝুরি করবো না, এর জন্য লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছগুলো একটু বড় ছিল বলে দুভাগ করে নিয়েছি। আর এদিকে একটা জায়গায় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একটু আটা। আটাটার সাথে আমি একটু হলুদ আর গোলমরিচ নুন মিশিয়ে নিয়েছি। এই আটাটাকে এই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন খানিকটা জায়গায় হলুদ গোলমরিচ আর নুন মিশিয়ে নিয়েছি। এরপরে লোটে মাছগুলোকে এই আটাটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটা মাখিয়ে নিচ্ছি, লোটে মাছের গাটাকে আটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কেন মাখিয়ে নিচ্ছি? তাহলে ভাজাটা ভালো হয়, লোটে মাছগুলো গোটা গোটা ওঠে। দিয়ে তেলটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো অনেকটা গরম হয়ে যাবে এবং তারপরে একটা একটা করে লোটে মাছ ভেজে নেবো। আর এদিকে আলু ডুমো ডুমো করে কেটেও নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। লোটে মাছ আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। কড়াইতে এবার আলুটা ভেজে নেব। যে তেলটা ছিল লোটে মাছ ভাজা, সেই তেলের মধ্যেই আলুটা দিয়ে ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেলে এবার কড়াই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা। এর জন্য রয়েছে দেখুন দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে। ভালো করে তেল গরম হলে আর একটু তেজপাতাও দিতে পারেন, আপনারা খেয়ে চাইবেন তারা তেজপাতাও দিতে পারেন। আমার কাছে তেজপাতাটা ফুরিয়ে গেছিলো তাই আমি আর দিতে পারলাম না। এলাচগুলো ফাটিয়ে দিয়েছি, কারণ নাহলে এলাচগুলো ফেটে যায়, ফেটে বড্ড গায়ে ছেড়ে। মশলার এদিকে গোটা মশলাটা একটু ভাজা হয়ে গেলে, গন্ধ বেরিয়ে তেলে ভাজার গন্ধ এসে গেলে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এদিকে, যেটা সেই পেঁয়াজটা খুব ভালো করে তেলে ভেজে নেব। আর এই ফাঁকে আমি কিছুটা টমেটো আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা খানিকটা ব্রাউনিশ হয়ে গেলে এই ফাঁকে আমি টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। যেভাবে আমরা মাংস রান্না করি বা অন্যান্য সবজি, ডিম বা সোয়াবিন রান্না করি সেই যে টমেটো আর কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি কাঁচি দিয়ে। আপনারা চাইলে লম্বা লম্বা করেও দিতে পারেন, চিড়েও দিতে পারেন। মশলাটা ভালো করে পেঁয়াজ, টমেটো, লঙ্কা ভালো করে কষিয়ে নেবো। এরপরে একে একে দিয়ে দেবো নুন, হলুদ আর জিরে, ধনে জিরে দেবো। একটা পাত্রে দেখুন নুন, হলুদ আর ধনে জিরে, আমি ধনে দিইনি জিরে দিয়েছি, আপনারা চাইলে ধনেও দিতে পারেন। ধনে জিরে মশলা দিয়ে দেবো। দিয়ে এইগুলোকে দিয়ে এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা তো প্রায় হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। এরপরে কিছুটা আপনারা কাশ্মীরি লঙ্কা বা যে রং হয় যে লঙ্কা আমরা সেই ওটাও দিয়ে দেবো, যাতে রংটা ভালো হয়। মশলা ভালো করে কষিয়ে এলে এর মধ্যে আলু দিয়ে দেবো। দিয়ে আরো ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেবো, যাতে আলুর সাথে মশলাটা মিশে যায়। ভালো করে আলুর মধ্যে নুন মশলা খেয়ে গেলে দেওয়ার পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো। আপনারা লোটে মাছ কে কিভাবে করেন আর গোটা করলে কি এইভাবে করেন? আমার যেহেতু লোটে মাছগুলো একটু বড় বড়ই ছিল, আসলে অত বড় মাছ কড়াইতে ভাজতে পারবো না, গোটা গোটা তুলতে অসুবিধা হবে, তাই আমি কেটে টুকরো করে নিয়েছিলাম। আপনারাও কি আমার মতো এরকম মাঝে মাঝে কেটে টুকরো করেন না গোটাই করেন? আর এছাড়াও যে কিভাবে রান্না করেন আমাকে একটু বলে। আমি যেমন দুরকম রান্না করি, ছোটো মাছের এরকম গোটা ঝোল আর একটু মাখাও। হ্যাঁ, আচ্ছা, মশলাটা কষা হয়ে গেলে জলটা দিয়ে পরিমাণ মতো, যে যতটা যেরকম হয়ে ঝোল খাবেন, একদম শুকনো যদি করেন সেভাবে করবেন। আমাদের একটু সামান্য ঝোল রাখবো, আলুটা তো আলু যেহেতু টেনে নেবে সেই জন্য একটু জলটা দিলাম। মাছটা দিয়ে দিলেও আর জলটা টেনে যাবে। ঝোল ফুটে আলু সিদ্ধ হয়ে গেছে, আর বেশ দেখতেই পাচ্ছেন তরকারি গা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছি মশলার গা থেকে। এরপরে মাছটা এক এক করে মাছটা দিয়ে দেবো, দিয়ে হালকা করে চাপা দিয়ে রেখে দেবো। গরম জলটা ভালো করে ফুটে গেলে মাছটা দিয়ে চাপা দিয়ে দেবো। আর কিছুটা ধনে পাতা যেহেতু বাড়িতে ছিল, ধনে পাতাটা ফেলে দেবো, তো উপর থেকে দিয়ে দিয়েছিলাম। ধনে পাতার গন্ধটা দিলেও ভালো লাগে, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন, ধনে পাতাটা অপশনাল থাকলে। আজকে রান্নার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কে কিভাবে রান্না করেন এটাও জানাবেন, লোটে মাছ আপনারা কিভাবে রান্না করেন। এছাড়া অন্যান্য আরো রান্না রয়েছে। আজকে যেহেতু সানডে, লোটে মাছটা এইভাবে রান্না করে নিলাম। আর যে তরকারিগুলো ছিল সেইগুলোর ভিডিও তো অন্য অন্য ভিডিওর সাথে আপনাদের শেয়ার করব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটু ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, থাকবেন। ধনে পাতাটা দেখতেই পেলেন, শেষে ধনে পাতাটা দিয়ে আর চাপা দিয়ে রেখে দিয়েছি। গন্ধটাও বেশ সুন্দর ছাড়ে। যাই হোক, টাটা।